হ্যাঁ বন্ধুরা, দেখো আমি আজকে একটা মাছের রেসিপি নিয়ে এসেছি। এটার নাম হচ্ছে আচারি ফিশ। তা আমি কি করে করলাম, কিভাবে করলাম, তোমরা দেখতে থাকো। আমি না হলে স্কিপ যদি করে দাও না, তাহলে তোমরা মিস করে যাবে, তোমরা বুঝতে পারবে না যে কিভাবে আমি কি করলাম। ওই জন্য আমার রিকোয়েস্ট, তোমরা স্কিপ করো না বন্ধুরা, তোমরা দেখতে থাকো। খুব টেস্টফুল আচারি ফিশ। আমি জানি না তোমরা আগে করেছো নাকি, কেউ করলে আমায় কমেন্ট করে জানিও। তা চলো বন্ধুরা, আমি রেসিপিটা শুরু করি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তা আজকে দেখো একটা মাছের রেসিপি নিয়ে এসেছি, হয়তো তোমাদের ভালো লাগবে। দেখো ছোটো ছোটো ভোলা মাছ, তোমাদের ওখানেও পাওয়া যায়। আমাদের এখানে এটাকেই আমরা বাটা মাছের মতো করেই খাই, কারণ এখানে বাটা মাছ পাওয়া যায় না। তো মাছগুলো লঙ্কার গুঁড়ো, হলুদ, লবণ মিশিয়ে রেখেছি, এবার ভেজে নিচ্ছি। দেখো তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও। আর এরকমভাবে তোমরা মাছ খেয়েছো নাকি সেটাও একটু কমেন্ট করে জানিও। খুব টেস্টফুল, খুব ভালো লাগে। মাছটা দেখো ভাজা হয়ে এসছে। মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি আর কটা মাছ ছিল একভাবেই ভেজে নেব। খুব ছোট ভিডিও বন্ধুরা, দেখো তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, তোমরা শেয়ার করো বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে। আর বন্ধুরা একটা লাইক দিতে ভুলো না। একটা লাইক দিলে আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো, আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে, আর নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ পাবো। এবার কালো জিরে ফোড়ন দিলাম, মাছ ভাজার তেলেই কালো জিরে ফোড়ন দিলাম। কাঁচা লঙ্কা চেরা দিলাম, পেঁয়াজ কুচি দিচ্ছি, একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিলাম। তা বন্ধুরা, তোমরা কে কে এইভাবে মাছের রেসিপি খাও একটুখানি জানিও আমাকে, আর কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, হলুদ দিলাম, এবার আদা রসুনের পেস্ট দিলাম। আদা রসুন দুটো লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছি, আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। ওটা তোমার গন্ধটা, কাঁচা গন্ধটা চলে যাবে, সেইভাবে কষে নেব। মাছগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছি আমি। আদা রসুন পেস্টটা কষা হয়ে গেছে আমার। এবার এখানে দেখো সর্ষে বাটা করে রেখেছিলাম,
সর্ষে বাটাটা দিয়ে দিলাম। সাদা সর্ষে আর কালো সর্ষে একসঙ্গে মিশিয়ে বাটা করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। আর একটু জল দিয়ে দিলাম। এখন জলটা ফুটে গেছে গ্রেভিটা, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। এবার মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। হয়ে এসছে, দেখো ধনেপাতা দিয়ে দিচ্ছি আমি, ধনেপাতা কুচি। এবার মেন যে জিনিসটা না দিলে আমার আচারি ফিশ হবে না, এবার সেটাই দেবো। দেখতে থাকো তোমরা, খুব ছোট ভিডিও, স্কিপ করো না। এই দেখো আচারের তেল, আম তেল তোমাদের সবার ঘরেই থাকে, তাই আম তেলটা আমি দিয়ে দেবো। আম তেলটার জন্যই মাছটা এত টেস্ট হবে। দিয়ে দিলাম আম তেলটা। এবার আমি সার্ভ করে দেবো। দেখো আমার রেসিপিটা একদম হয়ে গেছে, আমি এবার সার্ভ করে দিচ্ছি। দেখো আচারি ফিশ আমি সার্ভ করে দিয়েছি, একদম রেডি। তোমরা করে কমেন্ট করো কেমন লাগলো, আর আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো যদি ভালো লাগে তোমাদের। আর একটা লাইক দিতে ভুলো না প্লিজ বন্ধুরা, একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করবে, আর নতুন নতুন রেসিপি বানাতে আমি উৎসাহ পাবো। আর সুস্থ থেকো, ভালো থেকো বন্ধুরা, যেইভাবে আমার পাশে তোমরা রয়েছো সেভাবেই আমার পাশে এইভাবে থেকো। খুব ভালোবাসা তোমাদের। আর নতুন বন্ধু যারা আসছো, আমার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর পাশের বেল বাটনটা প্রেস করে দিও, তাহলে তোমাদের সার্চ করতে হবে না, আমি তো নতুন নতুন রেসিপি ছাড়ি, প্রথমেই তোমরা পেয়ে যাবে। বন্ধুরা ভালো থেকো, অনেক অনেক ভালোবাসা তোমাদের। টাটা, বাই বাই। আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো।